মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী ওইখানকার যে মন্দিরগুলো আছে সেগুলোকে যে ভেঙে গেছিল বা সেগুলো সংস্কারের কথা বলেছে। ওনাকে একটু বলুন না জয় জগন্নাথ বলতে। 30 তারিখে যে উদ্বোধন হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘায়, ওনার তো খুশি হওয়া উচিত। উনি তো ওখানেই থাকেন, ওনার বাড়ি তো ওখানে। উনি কি প্রকৃত হিন্দু নাকি না নকল হিন্দু? উনি একটু আনন্দ প্রকাশ করতে তো পারেন। যথেষ্ট ওনারা বাধা দিয়েছেন, ব্যাঘ্রা করেছেন এই মন্দির হওয়াতে, এখনো করছেন। তো প্রকৃত হিন্দু কারা সেটা মানুষই দেখতে পাবে। আজকে শুভেন্দু অধিকারী হিন্দু কি হিন্দু না এটা নিয়ে প্রশ্ন করেছেন, কি বলবেন? উনি হিন্দু কি হিন্দু না ওনার কাছে জিজ্ঞেস করুন। আচ্ছা, সেই ক্ষেত্রে না হয় উনি চেক করে দেখতে পারে। উনি ওনাদের তো চেক করে দেখে না, তাই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলছে পাঠিয়ে দেবেন শুভেন্দু অধিকারীকে যেন চেক করে আসে। কিন্তু সেক্ষেত্রে উনি বলছে আসল না নকল হিন্দু সেটা পরিচয় দিতে হবে। বললাম ওনাদের জেহাদিরা যাদের ওনারা পুষে রেখেছেন তারা তো প্যান্ট খুলে খুলে চেক করে। সায়ন্তিকাকে বলুন যে শুভেন্দু অধিকারীর প্যান্টটা খুলে যেন চেক করে আসে। দেখুন, একজন খুব সাধারণ নাগরিক, আমি একটা মহিলা, অসীম সরকার আমাদের এমএলএ এবং উনি কবিয়াল, ওনার নাম খ্যাতি আছে। তো তিনি একটা মহিলার প্রতি তার এই সম্মান, তিনি একটা মহিলাকে বলছেন আরেকজন পুরুষ মানুষের প্যান্ট খুলে চেক করে দেখতে সে হিন্দু না মুসলিম। এই যে ওনার উক্তি, এর নিন্দার কোনো ভাষা নেই, ওনার বিরুদ্ধে ওনার নিন্দার কোনো ভাষা নেই। এবং এই অসীম সরকার বিজেপিতে যবে থেকে গেছে তবে থেকে আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যেভাবে অসম্মান করে কথা বলে, ভারতবর্ষের সমস্ত মহিলাকে অসম্মান করে কথা বলে, এবং এই বাংলার এই মহিলা, তিনি শুধু সাধারণ মহিলাও নন, তিনি একজন এমএলএও বটেন, তার বিরুদ্ধে এরকম কথা মানা কখনো? এত কুরুচিকর কথা। আমি এফআইআর করবো না? যে কোনো সচেতন মানুষের এটা করা উচিত। আমি তো এফআইআর করতে অনেক দেরি করে নিয়েছি। সে কি এমএলএর বিরুদ্ধে করলেন? হ্যাঁ, এমএলএর বিরুদ্ধে। দেখুন এফআইআর কপি আমার কাছে আছে। বলছি সেক্ষেত্রে কোথায় করলেন এফআইআরটা? কোথায় করলেন? হরিণঘাটা ফাঁড়ি, জাগুলি ফাঁড়িতে। আচ্ছা, কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, এই তো বললাম যে এমন একটা কুরুচিকর বক্তব্য অসীম সরকার রেখেছেন একটা মহিলার প্রতি, যে ওনারা সবসময় বিজেপির তরফ থেকে মহিলাদেরকে উপরে রাখার চেষ্টা করে, কিন্তু আজ অবধি আমি দেখলাম না কোনো মহিলাকে ওরা সম্মান করে কথা বলে। অসীম সরকার একটা জনপ্রতিনিধি, হরিণঘাটার বেশিরভাগ মানুষ তাকে ভোট দিচ্ছে, সে ক্ষমতায় এসছে, তার এরকম কুরুচিকর কথা। সে বলছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বলুন সে এসে শুভেন্দু অধিকারীর প্যান্ট খুলে চেক করে দেখতে সে হিন্দু না মুসলিম। এটা কখন একটা মহিলার প্রতি বলা যায়? বলা যায় এটা? যে প্রশ্নই হোক না কেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ওনাকে তো এরকম কুরুচিকর কোনো কথা বলেনি। শুধু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কেন, আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী এরকম কুরুচিকর কথা বলে? ওনার এত রুচিবোধ এত কম কেন? তিনি কবিয়াল, তিনি গান করেন, এবং যবে থেকে বিজেপিতে গেছেন তার আগে কিন্তু ওনার একটা সম্মান ছিল এবং আমরাও রেসপেক্ট করতাম, ঠিক আছে ভালো লোক। কিন্তু এখন ওনার চেহারা এবং ওনার রুচিতে এমন নগ্নতা চলে এসছে, লোকটার প্রতি ঘেন্না আসে। কবে এফআইআর করলেন আপনারা? এফআইআর করলাম বোধহয় 4 তারিখে, এ মাসের 4 তারিখে। আপনার নাম পরিচয়? প্রবীর চন্দ্র শীল আমার নাম। কি দেখতে? আমি হরিণঘাটা পৌরসভার একজন সাধারণ নাগরিক।